বেলুড় মঠ গঙ্গার পাড়ে অবস্থিত এই মঠ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক কেন্দ্র। বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ 1898 সালে তাঁর গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসের আদর্শকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়। বেলুড় মঠের সবচেয়ে বিশেষ দিক হলো এর স্থাপত্য শৈলী, যেখানে হিন্দু, খ্রিস্টান ও ইসলাম ধর্মের স্থাপত্য শৈলীর মিল দেখা যায়। তবে আর দেরি কেন, আমাদের সঙ্গে আপনারাও চলুন ঘুরে আসি। বয়স মাত্র 17 মাস, কিন্তু ঘুরতে যাবার কথা শুনলেই আমাদের ছোট্ট মিষ্টি চমচম শোনার আনন্দ যেন আর ধরে না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ কলকাতা কিশমিশ। আমরা দুজন তো রেডি। চমচম, একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো সবাইকে। ওরে বাবা, আর ওর মা কোথায় গেল? যা, ও মা নিচে বসে গেছে। মা রেডি হচ্ছে, তো আমরা এখন বেরিয়ে পড়ছি। চমচম, সবাইকে টাটা করে দাও। টাটা। ওরে বাবা রে, চলো চলুন বন্ধুরা, আমরা বেরোই। আর যেতে যেতে কথা হচ্ছে আপনাদের সাথে, অনেক কথা। চলো বাবা। আজ পয়লা বৈশাখ, নতুন বছরের প্রথম দিন। বাঙালির কাছে এই দিনটা শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়, এটা এক আবেগ, এক উৎসব। তাই আমরাও সেই উৎসবে যোগ দিতে বেরিয়ে পড়লাম। জায়গায় জায়গায় সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আমাদের উত্তরপাড়ার জিটি রোড, আর ওই যে সামনে আসছে উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি। 1859 সালে প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম পাবলিক লাইব্রেরি। এটি প্রতিষ্ঠা করেন পণ্ডিত জয়কৃষ্ণ মুখার্জি, সাধারণ মানুষের জ্ঞান চর্চার জন্য। এখানে আছে বিরল বই, পাণ্ডুলিপি আর ইতিহাসের নিদর্শন। বছরের প্রথম দিনে এরকম একটি আলো ঝলমলে বিকেলবেলা ঘুরতে বেরিয়ে মনটা একটা গানের দুকলি গেয়ে উঠতে চাইলো, এসো হে বৈশাখ এসো এসো। কিন্তু আমার গানের গলা যেহেতু অত্যন্ত বাজে, তাই সেই রিস্কটা আর নিলাম না। ওই দূরে দেখা যায় উত্তরপাড়া তোরণ। আরেকজনের কথা না বললেই নয়, সে হলো এই যে শুভাশিস দা, আমাদের সুখ দুঃখের সবসময় সাথী, যাকে বলে ব্রাদার ফ্রম আনাদার মাদার। আমাদের সামনে বাঁদিকে হলো বালিখাল বাস স্ট্যান্ড। এখান থেকে বালিখাল থেকে সোজা খিদিরপুর যাওয়ার বাস পাওয়া যায়। কথায় কথায় আমরা বালি পেরিয়ে ঢুকে পড়লাম বেলুড়ে। যদিও বেলুড় মঠ পৌঁছতে আমাদের একটু দেরি আছে। আমাদের বাঁ পাশে হচ্ছে বেলুড় পলিটেকনিক কলেজ।
আর কথা বলতে বলতে আমরা ঢুকে পড়লাম বেলুড় মঠের মেন রাস্তায়। সোজা গেলেই আমরা পৌঁছে যাব বেলুড় মঠ। বেলুড় মঠের ভেতরে গাড়ি বা বাইক কোনোটাই অ্যালাউড নয়, তাই বেলুড় মঠের বাইরে পার্কিং এর সুব্যবস্থা আছে। আর আমরা সেদিকেই যাচ্ছি আমাদের বাইকগুলোকে পার্কিং করে, তারপরে আসবো বেলুড় মঠে ঢোকবার জন্যে। চমচমের প্রথমবার বেলুড় মঠে আসা, সে তো ভীষণ খুশি। বেলুড় মঠে পৌঁছে দেখলাম সামনের এই যে পিচের রাস্তা, সেটি মেরামতির কাজ চলছে, যদিও তাতে কোনো দর্শনার্থীর কোনোরূপ অসুবিধে হচ্ছে না। সামনের এই তোরণটি নতুন করেছে, কিন্তু কি অপূর্ব আর কি অসাধারণ করেছে, জাস্ট অসাম। আমি তো ওখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম এই গেটটির দিকে। মঠ চত্বরের ভেতরে আছে শ্রী রামকৃষ্ণদেবের মন্দির, স্বামীজির জীবনের নানা দিক তুলে ধরা এক সংগ্রহশালা এবং একটা পাঠাগার। সবকিছু এত সুন্দরভাবে সাজানো, মনেই হয় না যেন আমরা শহরের ভেতরে আছি, বরং যেন কোনো শান্ত আশ্রমে এসে পড়েছি। এদিকে চমচম ফাঁকা খোলা মাঠ পেয়ে তার দস্যুবৃত্তি শুরু করে দিয়েছে। সে কারো হাত ধরে হাঁটবে না, বাবু একা একা হাঁটবে। হাজার হোক তার 17 মাস বয়স হয়ে গেছে, সে এখন বড় হয়ে গেছে না। বেলুড় মঠের একটা জিনিস খুব ভালো করেছে, ভেতরে যে সন্ধ্যা আরতি হচ্ছে সেটা যাতে দর্শনার্থীরা বাইরে থেকেও দেখতে পারে, তার জন্য বাইরে একটা বিশাল ডিসপ্লে বোর্ড রাখা হয়েছে। বেলুড় মঠের চারিদিকে এত পরিপাটি করে গোছানো যে দেখে আপনার মন ভরে যাবেই যাবে। এই সুন্দর বাগানটি দেখে আমারও ঠিক তেমনি মন প্রাণ ভরে গেল। চমচম বাবা মাকে হাত ধরে বেলুড় মঠ ঘোরাতে নিয়ে এসছে। কিছু দূর গিয়ে বাবা মায়ের হাত ছেড়ে দিয়ে বলল, তোমরা এখন বড় হয়ে গেছো, তোমরা নিজেদের মতো ঘোরো তো বাপু। চারিদিকে কিছু একটা অনুসন্ধান করতে ভীষণ ব্যস্ত, কোথায় যে যাবে নিজেই বুঝতে পারছে না। বাড়ি যাচ্ছে, এইদিকে 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 নামবে নামবে, ও থাকবে না। চলো চলো চলো, হাত ধরো হাত ধরো, চলো। কারোর হাত ধরবে না। যে সকল দর্শনার্থীরা ফেরি করে বেলুড় মঠ আসতে চান তাদের জন্য এইটা হচ্ছে ফেরিঘাট। আর এই ভেতরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখে খুব ভালো লাগলো। এখান থেকে আপনারা বরানগর এবং দক্ষিণেশ্বর দু জায়গারই ফেরি সার্ভিস পাবেন।
এখানে বেড়াতে এসে আমাদের যত না আনন্দ হচ্ছে তার থেকে কয়েক গুণ বেশি আনন্দ হচ্ছে আমাদের ছোট্ট মিষ্টি চমচমের। সবকিছুই ওর কাছে নতুন, সবকিছুই অবাক চোখেও দেখছে। ওর কাছে পুরোটাই এক অবাক পৃথিবী। রাস্তা ভুলে গেছে, রাস্তা ভুলে গেছে। আয় 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 ধরবো না কি চল চল মন্দির চল। মায়ের সাথে লুকোচুরি খেলা শেষ হবার পরে এবার বাবার হাত ধরে বাড়ির পথে গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করছি। কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব না, না সেটা মোটেই ইচ্ছে নয়। তাই বাবার হাত ছেড়ে দিয়ে আবার আমি পেছনে ফিরে যাচ্ছি গুরু গুরু করতে। এখানে জানিয়ে রাখি, যারা গাড়ি করে আসতে চান তাদের জন্য গাড়ি পার্কিং এর সুব্যবস্থাও এখানে করা আছে। বেলুড় মঠের ঠিক পাশেই এটি হলো এক দরগা, সর্বধর্ম সমন্বয়ের এক প্রকৃত উদাহরণ। আলো আঁধারির এই অপরূপ মায়াবী খেলাতে বেলুড় মঠকে অপরিসীম সুন্দর লাগছিল। আমাদের তো ফিরে যেতে মনই চাইছিল না, কিন্তু ফিরে তো যেতেই হবে। কিন্তু আমাদের মিষ্টি চমচম ফিরে যেতে রাজি নয়। আর মিষ্টি চমচমের জেঠু অর্থাৎ সুভাষিস দা, মানে আমার সুভাষিস দা, আমাদের মিষ্টি চমচমকে গুরু দায়িত্ব নিয়ে সামলাতে ব্যস্ত। হাজার হোক জেঠু বলে কথা, দায়িত্ব তো কিছু আছে, তাই না? এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, মূল মন্দিরের ভেতরে কোনো রকম ছবি বা ভিডিও তোলা কঠোরভাবে নিষিদ্ধ। তাই আপনাদেরকে বাইরে থেকেই দেখালাম, ভেতরটা দেখানো সম্ভব হলো না। এদিকে চমচম ধনুক ভাঙা পণ করেছে যে সে কিছুতেই তাড়াতাড়ি বাড়ি ফিরবে না। সে আরো কিছুটা সময় বেলুড় মঠে কাটিয়ে আনন্দ করে মজা করে পয়লা বৈশাখের দিনটাকে অফুরন্তভাবে উপভোগ করে তারপরেই বাড়ি যাবে। তাই গ্রিলগুলোকে শক্ত করে ধরে সে দাঁড়িয়ে আছে। আপনাদের সকলকে বলবো, যদি কখনো সম্ভব হয় বেলুড় মঠে সন্ধ্যা আরতির সময় প্রার্থনায় একবার হলেও গিয়ে বসবেন। আপনাদের সকল দুঃখ, কষ্ট, পীড়া, চিন্তা ভুলে যেতে বাধ্য হবেন, এটা আমার গ্যারান্টি। আমাদের আজকের ঘোরা আপাতত শেষ। চমচম তো ভীষণ আনন্দ পেয়েছে, তার সাথে আশা করছি আপনারাও এই ভ্লগটি দারুণ উপভোগ করেছেন। যারা প্রকৃতির কোলে, ইতিহাসের ছায়ায় আর আধ্যাত্মিকতার মাঝে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য বেলুড় মঠ এক আদর্শ স্থান। অবশ্যই আসুন, পুরো পরিবার নিয়ে আসুন এবং কিছুটা সময় এখানে অবশ্যই কাটিয়ে যান। আজকের মতো তবে আমাদের বিদায় দিন। খুব শিগগিরই আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড লাভ ইয়োর প্যারেন্টস।